যুবকরা যদি ভালো হয়ে যায় গোটা জাতি ভালো হয়ে যায়। আর আজকালকে এই বাংলাদেশের যুবকদের চরিত্র নষ্ট করার জন্যে, সমকামিতাকে প্রমোট করার জন্যে, ট্রান্সজেন্ডারকে সেই দেশে প্রমোট করার জন্যে যারা কাজ করে যাচ্ছে তারা জাতির জাতীয় দুশ্মন। ঠিক কিনা জোরে বলেন? স্কুলের বইয়ে এখন 7-এর বই, বিভিন্ন ক্লাসের বইয়ের ভিতরে কি হাবিজাবি গল্প ঢুকাই দিছে। আপনারা জানেন না? মনে জানেন না? গল্প লিখতেছে শরীফ কেমনে শরীফ হইল, হ্যাঁ, স্বপন কেমনে স্বপ্ন হইল, তোর কপালে ঠাডা পড়ক বেটা, এটা হইল কেমনে, হইল কেমনে, কই মনে মনে হইছে। মনে মনে কেমনে? ছেলে যদি মনে মনে কয় আমি মেয়ে তাইলে হে মেয়ে, মেয়ে যদি মনে মনে কয় আমি ছেলে তাইলে ছেলে। এখন কোন ছেলে যদি কলেজে গিয়ে অনার্সে গিয়ে 2 বছর পড়ার পরে হে ছেলে হোস্টেলে থাকে, 2 বছর পরে বললো মনে মনে মেয়ে, তাহলে তো এখন হে মেয়ে হোস্টেলে থাকবো। চিন্তা করছেন নি কত বড় খারাপ এই আইন যারা করতেছে, কত বড় খারাপ চিন্তা করতেছেন নি? তাহলে অর্থ হইল বাংলাদেশের আইনে লেখা আছে কোন ছেলে যদি কোনো মেয়েকে দর্শন করে তাইলে মামলা হইব। এখন একটা ছেলে 100টা মেয়েকে দর্শন করার পরে কোর্টে গিয়া বলল আমি মনে মনে মেয়ে, মামলার কোনো সম্ভাবনা আছে? কথা বলেন, কত বড় সুর চিন্তা করছেন কি হইতেছে? ওই সমস্ত যারা করে ওদেরকে দরকার আচ্ছা মতো পিটাইয়া বলো পিটাইলে কেন, বলে মনে মনে ফিরিস। ঠিক কিনা জোরে কোন? সব মনে মনে। আপনার বাড়িতে এই সমস্ত চিন্তা যারা করে, আপনার বাড়িতে আপনার দুলাভাই 10 কেজি মিষ্টি নিয়ে আইছে, আপনি বলেন আব্বা কেমনে আইলেন? আব্বা কসকেরে আমি তোর দুলাভাই, কই মনে মনে আব্বা। কাজই বনি, আপনি কি কইবেন? এটা পাগল না? তো এই গল্পগুলো বই আসে কেমনে? হ্যাঁ, কই মনে মনে। মানে একটা ছেলে যদি তার মারে গিয়া কয় ভাবি কেমন আছেন, তো মা কইব তুই আমার ভাবি কসকেন, কই মনে মনে, আমি তো মনে মনে। বইয়ে কেমনে বললো একটা ছেলে মনে মনে যদি কয় মেয়ে তাইলে মেয়ে? নাউজুবিল্লাহ, জোরে বলা লাগবে। আপনার এগুলা মানেন? জোরে বলেন মানেন? আরো জোরে বলেন মানেন? কি খারাপ কাজ শুরু হইল, কয় মনে মনে। কয়দিন পরে পরে তারা কইব নামাজ পড়োস না কেন, কয় মনে মনে পড়ছি। সব মনে মনে মাইরে দিব। আপনারা তো বুঝতেছেন না আসলে কোন জায়গায় গিয়ে এটা লাগবে, শেষ পর্যন্ত আপনারা বুঝতেছেন না। রোজা রাখোস না কেন, কই মনে মনে। আপনি কি করবেন তখন? কারণ আইন তখন হয়ে যাইব মনে মনে। আইন হচ্ছে কোন ছেলে যদি মনে মনে বলে আমি মেয়ে, আর যদি আপনি মেয়ে না কন তাহলে মামলা হইব। চিন্তা করতেছেন কি হইতেছে? আপনার ছেলে যদি হঠাৎ করে কলেজে গেছে, কত ভালো ছেলে, হঠাৎ করে দেখলেন ছেলে শাড়ি শুড়ি পইরা, নাকে কানে বেরেসলাইট সব পইরা, আপনার কাছে সাব্বা আমার একটা ছেলের কাছে বিয়ে দেন। আপনি কি রে, আমার ছেলে তো ছেলেই ছিল, এটা মেয়ে হইল কোন দিন? আপনার কিচ্ছু বলার নাই, কারণ আইন তার পক্ষে থাকবে। আমরা এই দেশে এগুলা চাই না। ঠিক কিনা জোরে বলেন না? আমাদের ছোট ছোট বাচ্চারা ক্লাস 6-7-এ পড়ে, এদেরকে এগুলো পড়াইবার কথা। কয়েকদিন আগে দেখলাম আলু ভর্তা বানাইতেছে, এরপরে ব্যাঙের মতো লাফাইতেছে, কত কিছু দেখলাম। লাফায় ব্যাঙের মতো, আলু ভর্তা বানায়, ডিম ভাজি বানায়, বিছানা চাদর কেমনি বিছায়। ওরে কপাল রে, এগুলা তো মা তার ঘরে এমনি শিখে ফেলাইছে। ঠিক কিনা জোরে বলেন? যে বয়সে বিভিন্ন দেশের বাচ্চারা রকেট কেমনে বানায় এটা শিখতেছে, আর আমাদের বাচ্চারা শিখতেছে আলু ভর্তা কেমনে বানায়। আপনারা হাসতেছেন, আর আমি বাচ্চাদের জিন্দেগি নিয়ে চিন্তা করতেছি, এরা কি হইতেছে ভবিষ্যতে, কি হয়ে যাইতেছে। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি হেফাজত করো। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। আপনার আমি যা বলছি এগুলো বাস্তব না অবাস্তব? ওর মনে মনে, সব মনে মনে চিন্তা করে। এমন হয়ে যাচ্ছে এই দেশে ছেলে ছেলেকে বিয়ে করার জন্য বাড়িতে প্রস্তাব নিয়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে বললেন না? এক মেয়ে আর এক মেয়েকে বিয়ে করার জন্য হই যে কোথায় সাতক্ষীরা পর্যন্ত চলে গেছে। ঠিক কিনা?
কই আইলাম আমরা? শয়তান আল্লাহর জিগা, আল্লাহ তুমি আমার শয়তান বানিয়ে কি হয়েছে? আমি তো কিচ্ছু করি নাই, আমারও শয়তান বানিয়েছ করে। সমাজটা কত খারাপ বাবা, চিন্তা করো যে আমরা তো মরে যাব, বাচ্চা কাচ্চারা কার হাতে রেখে যাইতেছেন? এরা কি ইমান হারা হয়ে যাইতেছে, কি ইমান হারা হয়ে যাইতেছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে আর কিছু করেন না না করেন, বাচ্চাদেরকে দিন শিখান, বাচ্চাদেরকে ইসলাম শিখান, বাচ্চাদেরকে নামাজ রোজা শিখান। যা শুরু হয়েছে, ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের দেশকে হেফাজত করো, জোরে বলেন আমিন। 10 টাকা দাম বাড়ার আগে 500 টাকা বাড়াইয়া দেয়। হ্যাঁ, এই নির্বাচনের আগে দেখলাম গরুর গোশতের দাম কমাইয়া দিছে, নির্বাচন যাইতে না যাইতে জায়গা মতো পৌঁছাইয়া দিচ্ছে। কথা বলেন না কেন? কি হয়? পেঁয়াজ তো এখন পাওয়াই যায় না মাঝে মাঝে। হ্যাঁ, সোয়াবিনের দাম বাড়ে। কি হচ্ছে দেশে? আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। এ তো আসতে বললেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর এই সমস্ত শয়তানি যারা বাংলাদেশে আবিষ্কার করে, এই সমস্ত শয়তানিকে যারা প্রমোট করে, তারা এই বাংলাদেশের এই জাতির সঙ্গে তামাশা করতেছে। আল্লাহ হেফাজত করুন। এই জন্যে বাচ্চা কাচ্চারে নিয়ে বেশি বেশি মসজিদে যাইয়েন, নামাজ পড়ান, দিন শিখান, আল্লাহ চিনান, নাহলে ভুল পথে চলে যাইব। আপনার বউ হঠাৎ করে একদিন যদি বলে আমি মনে মনে ছেলে, তো আপনি কি করবেন? কিছু করার নাই, তো মামলা হয়ে যাইব আপনার উপরে। এমন আইন হইতেছে, যদি হয়ে যায় যে যদি বলে বউ আমি ছেলে, তা আপনি কি করবেন? তা আপনি তো তার আগে পরের দিনকে বাইসাব ডাকতে হইব, বাইসাব। কি সমস্যা হয়ে যাচ্ছে! আপনারা তো হাসতেছেন, এই হাসা হাসি আমাদের দুনিয়া শেষ হয়ে গেছে। আমরা জাতি যেভাবে ধ্বংস হয়েছে, এভাবে সামারকান্দ, এভাবে বুখারা, এভাবেই স্পেন মুসলমানদের হাতে ছিল, সব চলে গেছে, এভাবেই গেছে। আল্লাহ তুমি জাতিকে বাঁচাও।